আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। এই মুহূর্তে আরও একটি ইউএমসি পার্টিশনের কাজ আমি করব। এই মুহূর্তে এই ইএমসি দেখতে পাচ্ছেন আমার হাতে। ইএমসিটা আমি অন্য কোনো একটি সেট থেকে কালেকশন করেছি, যেখানে অন্য ফাইল দেওয়া আছে। আমরা এই মুহূর্তে একটি ফোনের ইএমসি নষ্ট, যার কারণে আমরা ইএমসিটা নতুনভাবে পার্টিশন করে এখানে লাগাবো। সেক্ষেত্রে আমাদের কিছু ধারণা থাকা দরকার। যারা এখনও পর্যন্ত জেটাক প্লাস বা ইএমসি রিপেয়ারের কাজগুলো এখনও পর্যন্ত করেন না, তাদের জন্য এই কাজগুলো অনেক সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ইএমসি প্ল্যাটফর্মটা আছে, যেখানে আমরা ইএমসিটা লাগিয়ে নিতে পারবো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বলগুলোর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি 2টি বল মিসিং। আর এটার কারণে অনেক সময় হয়তো অনেক টেকনিশিয়ান ভাবতেও পারে যে আমাদের এখানে যেহেতু বল মিসিং আছে, অবশ্যই তাহলে আমাদের ফোনটি ঠিক হবে না, অথবা আইসি লাগালে কাজ হবে কি না, এই ধরনের সংশয় থাকে। মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা ভালো ক্যামেরা অথবা ভালো মাইক্রোস্কোপ দিয়ে যদি আমরা এটাকে লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো যে এখানে 2টি পিন যেটা উঠে আছে, সেই পিনগুলো অকার্যকারী পিন, যার কারণে এই পিনগুলো উঠে গেলে কোনো সমস্যা নেই। এবং এখানে ইএমএমসির নিচে যতগুলো আমরা লাইন দেখতে পাচ্ছি, তারপরে পয়েন্ট দেখতে পাচ্ছি, বল পয়েন্ট, সেগুলো প্রত্যেকটা কিন্তু পজিটিভ না। কিছু কিছু গ্রাউন্ড আছে আর কিছু কিছু ব্ল্যাঙ্ক আছে। তো মূল বিষয়বস্তু হচ্ছে যে অনেক সময় প্রশ্ন আসতে পারে এরকম যে এখানে এতগুলো তাহলে পিন দেওয়া হলো কেন। মূল বিষয়বস্তু হচ্ছে যে আমাদের যে ইএমএমসিটা আছে, এটার নির্দিষ্ট একটি সাইজ আছে, এর ওজন আছে। এবং যেহেতু আইসিগুলো ফ্ল্যাট আইসি, যার কারণে এত বড় একটা আইসি ধরে রাখার জন্য আসলে এখানে যদি দেখা যায় যে 12টা বা 15টা বা 18টা লাইন প্রযোজ্য, বাকিগুলো সব ব্ল্যাঙ্ক, তো ব্ল্যাঙ্ক লাইন না দিলে হয়তো 18-20টা লাইনে এই ইএমএমসিটাকে পুরোপুরিভাবে শক্তপোক্তভাবে ধরে রাখতে পারবে না। যার কারণে এখানে অনেকগুলো বল দেওয়া হয়েছে, ব্ল্যাঙ্ক বল, যেগুলোতে আইসির ভারসাম্যটা রক্ষা করবে। এবং এক্ষেত্রে ডিজাইনগুলো এরকম পৃথকভাবে দেয় কেন? দেখতে পাচ্ছেন যে এখানে ফাঁকা, এই সাইডে একটি ডিজাইন, এদিকে একটু ফাঁকা দিয়ে এই সাইডে 2টা লাইন, এখানে একটা লাইন, মানে এভাবে লাইনগুলোকে সাজিয়ে রেখে আইসির ভারসাম্যটা রক্ষা করা হয়। আর বন্ধুরা, আরেকটি তথ্য দিয়ে রাখি, আমাদের যেহেতু ইউএসবি ফ্ল্যাশিংয়ের মাধ্যমে ইএমএমসিতে প্রোগ্রাম আসে, কিন্তু ইউএসবিতে আমাদের যে 4টি লাইন থাকে, একটা হচ্ছে চার্জিং পজিটিভ, একটা ডিএমডিপি, আর একটা হচ্ছে গ্রাউন্ড। এই গ্রাউন্ডের সঙ্গে আইসির পিনের সম্পর্ক থাকবে, কিন্তু এখান থেকে বাকি 3টি যে লাইন আছে ইউএসবি লাইন, এই লাইনের ইএমএমসিতে সম্পর্ক সরাসরি থাকবে না। এটার সঙ্গে ইউএসবি আইসি অথবা ইউএসবি যদি আইসি ব্যবহার না করা হয়, তাহলে সিপিইউ থেকে সরাসরি লাইনটা সম্পৃক্ত থাকবে সিপিইউর মাধ্যমে। আর আমরা এই মুহূর্তে আইসিটাকে এখানে রিপ্লেসমেন্ট আইসিটা এখানে বসানোর পরে আমরা এটাকে প্রোগ্রাম করার চেষ্টা করব। আর প্রোগ্রাম যখন আমরা করব, তখন অবশ্যই আমরা কম্পিউটারের স্ক্রিনে এটাকে দেখে নিব। আর এক্ষেত্রে আমাদের এখানে ডটটা দেখতে হবে, ইএমসি আইসির ডটটা আছে কোন দিকে, এবং সেভাবেই আমাদেরকে এটাকে বসিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে একটি PWR লাইট দেখতে পাচ্ছেন, এলইডি লাইট। এই লাইটটারও একটা কাজ আছে। আমরা এক্ষেত্রে আমরা কম্পিউটারের স্ক্রিনের দিকে একটু ফলো করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে কম্পিউটারের স্ক্রিনে আমরা চলে এসেছি। এখানে আমাদের জেটাক প্লাস আমাদেরকে ওপেন করতে হবে, আর এটা আমরা ওপেন করছি। যে কোনো কারণে এটা হ্যাং হয়ে গেছে আর নট রেসপন্ডিং দেখাচ্ছে। এক্ষেত্রে এরকম সমস্যা যদি হয়, তাহলে আমরা এটাকে বক্সটাকে রেস্টার্ট করব। রেস্টার্ট করে আবারও কানেকশন করার চেষ্টা করব। সার্চিং কার্ড ডান যখন চলে আসছে, তখন আমরা রাইট বাই ভেন্ডর এখানে এসে আমরা মিডিয়াটেক দেখিয়ে দেব। এরপরে আমাদেরকে খেয়াল করতে হবে যে এখানে
যে সার্ভিস লাইটটা আছে পাওয়ার লাইট, এটা ইএমসি পেয়ে গেলে পাওয়ার লাইট থাকবে। আর আমরা একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন যে পাওয়ারের লাইটটা জ্বলছে এবং ইএমসি ডিটেক্ট করছে। আমি আঙ্গুল দিয়ে চেপে ধরে রেখেছি, এখানে আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখার পরে পার্টিশন টেবিল নট ফাউন্ড দেখিয়েছে, কিন্তু এখানে ইএমসির কিছু ডাটাবেজ এখানে ওপেন হয়েছে। আর এখানে যদি আমরা আইসিটা উল্টা লাগাই বা কোনো ভাবে আইসিটা এই মডেলের সঙ্গে প্রযোজ্য না থাকে, সেক্ষেত্রে অথবা এই সকেটটা আমরা উল্টা লাগিয়ে থাকি, তাহলে আমাদের এই পাওয়ার লাইটটা শর্টিং হয়ে বন্ধ হয়ে যায়। অনেক সময় দেখবেন যে আইসিতে হাত দিলে আইসিগুলো অনেক গরম হয়। আর সেক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত যে আইসি উল্টা লাগানো বা আইসি ভুল লাগানো অথবা আমাদের সকেটের প্লাগ ইন যেটা করি সেটা যদি উল্টা হয় তাহলে আমাদের এই ধরনের প্রবলেম হবে। এগুলো আমরা মাথায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আমাদের ছিল হচ্ছে 162 সকেট, 162 সকেটে আমরা দিয়েছি। এখন আমাদেরকে এখানে ফাইল নিতে হবে। এরপরে ফাইল সিলেকশন করলাম। ওয়ার্নিং, প্রিলোডার ডাজ নট কন্টেন ইউর ইএমসি সিআরডি, মেক শিওর দ্যাট ইউর ইএমসি ম্যাচেস দ্য প্যারামিটার্স। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ইএমসিটা ফ্ল্যাশিং নিচ্ছে এবং মোটামুটিভাবে এটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এবং আমরা ইন টোটাল যে ডাটাবেসগুলো আছে ডাটাবেসগুলো ভালোই দেখিয়েছে। এখনও পর্যন্ত কোনো ধরনের রেড কালার কোনো ধরনের ফেল রেজাল্ট নেই, এরর নেই। এক মিনিট 21 সেকেন্ড, 20 সেকেন্ড, 18, মানে এখানে টাইমিংটা আস্তে আস্তে নিচের দিকে আসছে। এটার স্পিডের উপরে কতক্ষণ সময় লাগবে সেটা সেই ক্যালকুলেশন করেই সময় দিয়েছে, আর সেই সময়ের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে রাইটিংটা। এই মুহূর্তে পার্টিশন ইরেজ করছে। ইউজার ডাটা কমপ্লিট। দেখতে পাচ্ছেন যে অল ডান আমাদের এখানে মেসেজ দিয়েছে, এখানেও কিন্তু নোটিফিকেশন চলে আসছে। আমাদের কাজটি কমপ্লিট হলো। বন্ধুরা এভাবে কিন্তু আমরা ইএমসিগুলো পার্টিশন করে নিতে পারবো। আর ইএমসির সাইজ কিছু তথ্য আছে, তথ্যগুলোর উপরে আমাদেরকে কাজ করতে হবে। আর যদি আমাদের ইএমসিটা এখানে দেওয়ার পরে আমাদের পাওয়ারের লাইটটা অফ হয় তাহলে দেখতে হবে ইএমসিটা গরম হচ্ছে। আর এরকম কাজ থেকে আমরা একটু বিরত থাকার চেষ্টা করব। আইসি শর্টিং যখন দেখাবে তাহলে আইসি নষ্ট অথবা এই আইসিটা ওই সকেটের জন্য প্রযোজ্য না, যার কারণে আমাদেরকে এটা বুঝতে হবে। কারণ আমরা যদি ভুলভাল কাজ করি তাহলে দেখা যাবে একটি আইসি উল্টা লাগানোর কারণে আমাদের সকেটটা উল্টা হওয়ার কারণে কিন্তু ডিভাইস ড্যামেজ হতে পারে। আর এই বিষয়টা মাথায় রাখা উচিত আমাদের সকলের। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হয়েছেন। ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আমি আপনাদের কাছে সবসময় আশা করি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।